আজকে থেকে আমরা ক্লাস 8 এর শতকরা চ্যাপ্টারটা দিয়ে শুরু করলাম স্টাডি ডেস্কে ফার্স্ট ক্লাস। চলো আমরা কনসেপ্টটা দেখি। শতকরাটা দেখি, শতকরা সাইন কেমন হবে, এরকম হবে। আমি দুটো সেন্টেন্স লিখবো, তার উপর পুরো এক্সারসাইজটা রয়েছে। শতকরা আনতে হলে কি করব? শতকরা আনতে হলে আমাকে 100 দিয়ে গুণ করতে হচ্ছে, ঠিক আছে। আর যদি আমি শতকরা তুলি, মানে কোথাও আগে থেকে শতকরা ছিল, তখন আমি সেই জায়গাটা থেকে শতকরাটা তুলবো, তখন কি করব? 100 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। আমি ধরো 50-এ 20 পেয়েছি, তাহলে আমি শতকরা কত পেয়েছি যদি আমাকে জিজ্ঞাসা করা হয়? 50-এ আমার 20 পেয়েছি, ধরো আমার অঙ্কেই খুব খারাপ, তাহলে আমি যদি পাই, তাহলে কি করব? আমি 20/50 গুণ 100, শতকরা আনছি 100 দিয়ে গুণ করছি, তাই শতকরা সাইনটাও চলে এলো। এবার 0 দিয়ে 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম 100 কে, কত হবে? 20। তাহলে 2 × 20 করলে কত হচ্ছে তোমার? 40%। আচ্ছা, শতকরা আনা শিখে নিয়েছি, এবার শতকরা তুলবো। ধরো আমি বললাম 50 টাকার 10% কত হবে? এবার 50 টাকার যদি আমি 10% বের করি, তাহলে আমাকে পার্সেন্টটা তুলে নিতে হচ্ছে। পার্সেন্টেজটা তোলার জন্য কি করব? 50টা লিখবো। টাকার বলতে এর ওয়ার্ডটা মিলে রয়েছে, এর কনসেপ্টটা বলতে গুণ করি আমরা। এবার 10%টা আমি এখানে লিখলাম, পরের লাইনে গিয়ে 50 গুণ 10 বাই পার্সেন্টেজ তুলতে হবে। পার্সেন্টেজ তোলার জন্য আমি কি করছি? 100 দিয়ে ডিভাইড করে নিচ্ছি। তাহলে 100 ডিভাইড 0 0 কাটলাম, এখানে 0 এখানে 0 কাটলাম, তাহলে 5 × 1 করলে কত হবে? 5 টাকা। তাহলে 50 টাকার 10% যদি কোথা থেকে কেউ দেয় তোমাকে, তবে সে মাত্র 5 টাকা দিয়েছে। আচ্ছা, এবার আমি তোমাকে ছোট ছোট 3টে কনসেপ্ট বলবো। এক, ভগ্নাংশ থেকে আমাকে যদি শতকরায় যেতে বলে, ধরো আমি বললাম 2/4 কত শতকরায় হবে, তাহলে আমি কি করে করব? 2/4 কে লিখবো, শতকরা আনছি মানে তো আমাকে পার্সেন্টেজ আনতে হচ্ছে। আমাকে সেম কনসেপ্ট, পার্সেন্টেজ আনতে হলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হয়, তাহলে সেম 100 দিয়ে মাল্টিপ্লাই। পার্সেন্টেজ এনেছি মানে তো আমার কাছে রইলো পার্সেন্টেজ সাইন, তাই মনে করে সাইনটাও দিবে। 4 দিয়ে এটাকে কাটছি, 2 দিয়ে কাটছি, 2 দিয়ে 2 2 2 যা 4, 2 দিয়ে কাটছি এটাকে 50, তাহলে 50%। তাহলে যদি ভগ্নাংশ 2/4 থাকে, শতকরা নিয়ে যেতে গেলে আমার 50% হবে। যদি তোমরা ভগ্নাংশ থেকে শতকরা নিয়ে যাওয়া শিখে যাও, তাহলে এবার আমরা উল্টোটা শিখবো। কি করব? শতকরা থেকে ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে কি বললাম? শতকরা থেকে ভগ্নাংশে যেতে হবে। আচ্ছা, শতকরায় রয়েছে, কোনো কিছুর পার্সেন্টেজে রয়েছে, ভগ্নাংশে যেতে কিন্তু ভগ্নাংশে পার্সেন্টেজ থাকে না। তাহলে আমাকে কি করে নিতে হবে? পার্সেন্টেজটা তুলে নিতে হবে, মানে যাই থাকুক আমাকে 100 দিয়ে ডিভাইড করে নিতে হবে। ধরো আমি বললাম 30%, তাহলে আমি ভগ্নাংশে কি করব? 30/100। এবার আমার শতকরা তোলার জন্যই তো আমি 100 দিয়ে ডিভাইড করেছি, তাহলে আমার আর শতকরা লিখতে লাগছে না। এই জায়গাগুলোতে আমি কিন্তু শতকরা সাইন দেব না। 0 0 কাটবো, তাহলে সিম্পল 3/10, তাহলে ভগ্নাংশে এসে গেল। আচ্ছা, ভগ্নাংশ তো আমরা শিখে ফেলেছি, এবার আমাদের দশমিক তো শিখতে হবে। তাহলে আমি দশমিক থেকে পার্সেন্টেজ নিয়ে যাব। দশমিক সংখ্যা থেকে শতকরায় নিয়ে যাচ্ছি। কি করে নিয়ে যাব? দশমিক থেকে শতকরা। দেখি আমি একটা লিখি 0.2, মানে 0.2, সেটা ঠিক আছে। এটাকে শতকরায় পাঠানোর জন্য শতকরা আনতে হচ্ছে, শতকরা আনার জন্য আমি কি করব? সংখ্যাটাকে সিম্পল 100 দিয়ে গুণ করব। এবার শতকরা আনাটাই মোটিভ, তো তার সঙ্গে তাহলে সাইনটাও চলে আসছে। এবার দেখি এরকম গুণগুলোকে আমরা কিভাবে করব। দুটো শূন্য আছে, তাহলে একটা শূন্যর জন্য এক ঘর দশমিক সরে গেল, আর একটা শূন্য এক্সট্রা পড়ে আছে, তার মানে 20%। জিনিসটা খুব ইজি। আমি সঙ্গে এটারই সাথে আমি শতকরা থেকে দশমিকে পাঠানোটাও করে দিচ্ছি। শতকরা থেকে দশমিক, ধরো আমি শতকরা নিচ্ছি 40%, দশমিকে নিয়ে যাব। দশমিক আমাকে তুলতে হচ্ছে, মানে আমাকে 100 দিয়ে আবার ভাগ করতে হবে, তাহলে 40 ভাগ হচ্ছে 100। শতকরা সাইন তুলবো মানে আর সাইন আমি দেব না। 0 0 কাটছি, 2 দিয়ে কাটছি, দুজনকে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, তাহলে দশমিকে কেমন ভাবে হচ্ছে? 2/5। ডাইরেক্টলি আসেনি, তাই আমাকে কি করতে হবে? 2 কে ডিভাইড করে নিতে হবে।
ছোট সংখ্যা তাই 0 দিয়ে দশমিক এনেছি 20, 4 দিয়ে করেছি 20, তাহলে দশমিক নাম্বার পেলাম কত? 0.4। শতকরা আনলাম, শতকরা তুলেও দিয়েছি, ভগ্নাংশ থেকে শতকরা নিয়ে গেছি, শতকরা থেকে ভগ্নাংশ নিয়ে গেছি, দশমিক থেকে শতকরায় নিয়ে গেছি, শতকরা থেকে দশমিকে নিয়ে গেছি। এবার যদি বলি কোনো সংখ্যা বৃদ্ধি কতটা পেয়েছে সেরকম মেজারমেন্ট করতে হলে আমাকে কি শিখতে হবে সেটাও আমরা একটু দেখে নিই। ধরো আমি বললাম আমার কাছে আগে 5 টাকা ছিল, এখন আমার কাছে 8 টাকা হয়ে গেছে, তাহলে আমার শতকরা কত বৃদ্ধি পেয়েছে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে আমার কত টাকা বৃদ্ধি পেয়েছে বের করে নেবো। সিম্পল 8 থেকে 5 বিয়োগ করে দেবো। আমরা সব অবশ্যই জানি এই নাম্বারটা 3 হবে, তাহলে বৃদ্ধি কত পেলো? 3। কতর ওপর বৃদ্ধি পেয়েছে? 5-এর ওপর বৃদ্ধি পেয়েছে, শতকরাতে বের করতে বলা হয়েছে, তাই 100 দিয়ে গুণ হবে, সঙ্গে শতকরা সাইনও হবে। 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলে 1, 5 দিয়ে কাটলে 20, তাহলে তুমি বলতে পারবে তোমার কাছে যদি 5 টাকা ছিল 8 টাকা হয়ে যায়, তাহলে 60% শতকরা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, শতকরা বৃদ্ধি শেখার পরে তাহলে শতকরা রাশি বা কেন ফাঁকা যাবে সেটাও শিখে নিই। ধরো তোমার কাছে 5 টাকা আছে, আমি তোমার থেকে 2 টাকা নিয়ে নেব, তাহলে আমার কাছে কত টাকা থাকবে? 3 টাকা। দেখে নাও, বিয়োগ করে নিই। 2 টাকা নিয়ে নিয়েছি তো আমি তোমার থেকে, 2 টাকা নেওয়া হয়ে গেলে আমি কি তাহলে তোমার থেকে কত শতকরা হ্রাস পেয়েছে বের করব। হ্রাস পেয়েছে 2 টাকা। কত টাকার ওপর হ্রাস পেয়েছে? 5 টাকার ওপর। শতকরায় বের করতে বলেছি মানে 100 দিয়ে পার্সেন্টেজ সাইন রয়েছে। 5 দিয়ে কাটলাম 20, তাহলে তোমার 40% মানে তোমার যে টাকাটা সেটা রিডিউস হয়েছে। আমি সাইনটা দিয়ে লিখলাম, কমে গেছে দেখানোর জন্য নিচে সাইন দিয়েছি। সব অঙ্কগুলো কিন্তু আমি করাচ্ছি না, আমি যেগুলো গুরুত্বপূর্ণ আছে, যেগুলো প্রশ্নে বারবার আসে, আমি সেরকম টাইপের অঙ্কগুলো টেক্সট বুক থেকে করাচ্ছি। ঠিক আছে, প্রথম প্রশ্নটা করছি আমি, সেটা হচ্ছে 3 নম্বর 1-এর দাগ। 80 টাকার 15% মানে কতটা? তাহলে আমি 3 নম্বর 1-এর দাগও দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 80 টাকার 15%। আচ্ছা, টাকার কনসেপ্টের মধ্যে আমি বলেছি এর লুকিয়ে গেছে, সেই সরল করো, আমরা ছোটবেলায় শিখেছিলাম এর মানে গুণ করতে হয়। তাহলে 80 গুণ 15% রয়েছে, আমি তুলে দেবো। পার্সেন্টেজ তুলবো মানে আমাকে 100 দিয়ে আবার ভাগ করতে হবে। 0 0 কেটে দিয়েছি, 2 দিয়ে কাটলাম, এখানে 4, 2 দিয়ে কাটলাম, এখানে 5, 5 দিয়ে আমি আবার 15কে কাটছি, তাহলে কত হবে? উত্তর 3 হবে। তাহলে 4 গুণ 3 মানে আমি জানি 12 টাকা। আচ্ছা, এরকমই না যে সবসময় 80 টাকারই থাকবে, 15%ই থাকবে। প্রশ্ন বিচিত্র একটু ফলো করে দেখবে, নানা রকম ডিজিট দিয়ে করা রয়েছে, কনসেপ্টটা একই, জাস্ট ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। আমার নাম্বার 3-এর অঙ্কটা করছি, সব অঙ্ক করছি না, এই অঙ্কটাও খুব আসে। প্রশ্নটা বলে দিয়েছে 37.8 মিটারের 110% হচ্ছে কতটা হবে। সেম 37.8 মিটারের বলতে গুণ 110টা আমি লিখবো, বাই হচ্ছে শতকরা তোলার জন্য 100 দিয়ে আমি সিম্পল ভাগ করে দেবো। আচ্ছা, দশমিকটা তুলে নিচ্ছি, নিলে হচ্ছে আরো একটা এক্সট্রা 10 চলে এলো। এইখানে 0, এখানে 0 কেটে দিলাম, বিশেষ কিছু আমার পার্থক্য লাগছে না। চলো আমরা এটা গুণ করে নিই। পাশে করছি, গুণ হচ্ছে 11 দিয়ে। ও, গুণটা খুব সহজ, 1 দিয়ে সেম নাম্বারই বসে, দুবার জাস্ট বসিয়ে দিয়েছি। 8, 15-র 5 হাতে 1, 11 আর হচ্ছে 4। আচ্ছা, এটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। 4158/100 মানে কত? 41.58 মিটার। আচ্ছা, এগুলো সব মিটারই উত্তর হবে, কারণ শতকরা উঠে গেছে। আচ্ছা, এবার আমি 4-এর 1টা করছি। এতক্ষণ ধরে আমরা কি করছিলাম? শতকরা তুলে ভ্যালুটা বের করছিলাম, এবার ভ্যালুটা দেয়া রয়েছে, শতকরায় নিয়ে যাব। দেখো 4-এর 1টা কি বলেছে তোমাকে, 2.25 টাকা হচ্ছে 5 টাকার কত শতকরা। ঠিক আছে, আমি আর প্রশ্নটা লিখলাম না, 5 টাকার বলতে নিচে 5 টাকা বসে যাবে। শতকরা আনতে বলেছে মানে আমাকে 100 দিয়ে গুণ করতে হচ্ছে। দশমিকটা তুলে নিলাম, নিচে তাহলে 100 গুণ হয়ে যাবে। দুটো ঘর আগে দশমিক রয়েছে বলে দুটো শূন্য নিচে। ঠিক আছে, 100 দিয়ে 100টা আমি ধরো টোটালটা কেটে দিলাম। 5 দিয়ে কাটছি 225কে, কত হবে? 4 5 20, 5 5 25, মানে কত হচ্ছে?
45%। এটাই উত্তর। এটা খুব ছোট কোশ্চেন ছিল। এবার আমরা দেখি, আগে 4-এর 3 অঙ্ক করার আগে একটা ছোট কনসেপ্ট যেগুলো আমরা ছোটবেলায় শিখে নিয়েছি। কিলোগ্রাম, যেটাকে আমরা কিলো অথবা কিগ্রা বলি, তাহলে কিলো লিখে দিলাম, কিলোর পরে কি হেক্টো, তারপর কি ডেকা, তারপরে কি গ্রাম। আচ্ছা, যদি গ্রামে মেজারমেন্ট না থাকে তাহলে লিটারও অথবা মিটারও এই জায়গায় সব পড়ে। তারপর কি রয়েছে ডেসি, তারপরে সেন্টি, তারপরে মিলি। আচ্ছা, কিলোগ্রাম থেকে গ্রামে যাওয়াটা আমরা জানি, প্রত্যেকটা স্টেপে যেতে কি হয়, উপর থেকে নিচে যেতে 10 দিয়ে গুণ করতে হয় প্রত্যেকটা স্টেপের জন্য। আর যদি আমি নিচ থেকে উপরের দিকে আসি তাহলে 10 দিয়ে, প্রত্যেকটা স্টেপ যেতে 10 দিয়ে আমাকে কি করব, ভাগ করব। আচ্ছা, আরেকটা জিনিস বলি এই প্রশ্নের জন্য, 1 কুইন্টাল আর কিলোগ্রামের মধ্যে কি সম্পর্ক আছে? 1 কুইন্টাল ইকুয়াল টু 100 কিলোগ্রাম। পাশাপাশিও লিখে দিই 1 কুইন্টাল ইকুয়াল টু 100 কেজি। প্রশ্নতে রয়েছে 4-এর 3, 2 কেজি 250 গ্রাম। এটা বলে দিয়েছে 72 কুইন্টালের উপর কতটা পড়ছে। ঠিক আছে, এবার এটাকে গ্রামে নিয়ে যাচ্ছি। টোটালটা কেজি থেকে গ্রামে যেতে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, আর যেটা এক্সট্রা ছিল সেটা প্লাস করে দেব। তাহলে 2000 যোগ হচ্ছে 250 গ্রাম, তাহলে 2250 হবে। ওকে, এবার কি বলে দিয়েছে 0.72 কুইন্টাল আছে, তাহলে একে 100 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার কেজিতে কনভার্ট হয়ে যাবে, কারণ আমি জানি 1 কুইন্টাল ইকুয়াল টু 100 কেজি। তাহলে এটা 72 কেজির উত্তর এলো। এবার কেজিকেও আমি গ্রামে নিয়ে যাচ্ছি একেবারে, কারণ এটা গ্রামে আছে, এটাকেও আমাকে গ্রামে একই ইউনিট করে নিতে পারবো, তবে গিয়ে আমি শতকরা করতে পারছি। তাহলে কত হবে? 72,000 গ্রাম। শতকরাটা পাশে করছি, তাহলে উপরে কত হবে? 2250 বাই 72,000 গুণ হচ্ছে 100। শতকরা কত বের করতে বলেছে? 0 0 দুটো কেটে দিলাম, এই 0-র সাথে একেও কেটে নিলাম। আচ্ছা, তারপর 3 দিয়ে ভাগ করছি। 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 দুগুণে 6, 3 4-এ 12। 3 দিয়ে ভাগ করছি, 3 7-এ 21, 3 5-এ 15। আবার 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটলে হচ্ছে 8। আবার 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6 আর হচ্ছে 3 5-এ 15, তাহলে 25/8%। তোমরা এতটাও রেখে দিতে পারো, যদি চাও তোমরা মিক্স ফর্মেও ফেলতে পারো। মিক্স ফর্মে ফেলার প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি। 8 দিয়ে 25-কে ভাগ করব, 3 8 হচ্ছে 24, 1 ভাগশেষ। ভাগশেষটা উপরে লিখবো, যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে লিখলে আমাদের মিক্স ফর্ম চলে আসছে। তাহলে উত্তর কত হবে? 3 1/8%। ইম্পর্টেন্টের সাথে কি বলে দিয়েছিল, আগে একটা কারখানায় 1500 খানা বোতল একদিনে তৈরি হতো, এখন কি করে দিয়েছে, উৎপাদনটা বাড়িয়ে নিয়েছে, এখন 1695টা বোতল করা হচ্ছে। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে উৎপাদন? তাহলে আগে বোতল বানানো হতো, লিখে ফেলি। পনেরোশোটি। এখন কতটা বোতল বানানো হচ্ছে? আচ্ছা, 1695টি। আচ্ছা, কতটা বাড়লো? আগে যদি 1500 বানাই, এখন 1695 বানালে, এই দুটো থেকে বিয়োগ করলে কতটা বোতল বানানো বৃদ্ধি পেয়েছে আমরা জেনে যাব। বোতল তৈরি বৃদ্ধি পেয়েছে কত? 1695 থেকে 1500 বিয়োগ কত হবে? 195টি। সিম্পল বিয়োগ করে দিয়েছি এই দুটো। আচ্ছা, এবার 195টি বোতল বৃদ্ধি পেয়েছে, তাহলে বোতল বৃদ্ধির হার দেখে নিই।
কত 195 বাই হচ্ছে 1500, কারণ আগের ওপর বৃদ্ধি পায়, গুণ হচ্ছে 100, শতকরা বলা হয়েছে বলে শতকরা সাইনটাও দিয়েছি। 2 তো 0 উপর নিচ ধরে কেটে নিলাম, 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটছি, 3 5 15, আর হচ্ছে 5 নং হচ্ছে 45, 3 দিয়ে কাটলাম হচ্ছে গিয়ে 13, তাহলে 13% হারে বৃদ্ধি পেয়েছে বোতল বানানো।